ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে আসবো রাজ্যের খবরে। ফের কাঠগড়ায় ডিসান হাসপাতাল। করোনা আক্রান্ত রোগীর পরিবারকে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ বিজেপি নেতা অনুপম হাজার। প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। আপনার পেশেন্ট যদি এখানে না পারেন, আজকে এখান থেকে ছুটি করে নিয়ে অন্য হসপিটালে চলে যান কিংবা অন্য কোথাও চলে যান। এই সমস্ত এখানে হাত তুলে দেবো ওই সমস্ত অনেক আমরা এখানে সামনে নিয়ে আমরা কিভাবে টাকা বার করতে হয় আমরা খুব ভালো করে জানি। দেশে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। ব্যাপারে কোথাও লেখা থাকে না যে আপনি টাকাটা পাবেন কি পাবেন না, কিন্তু ওটা পাঠানোর পর তখন জানানো যায়। ওটা আপনার মেডিক্লেমের সাথে কথা বলুন যে আপনি টাকাটা দিচ্ছেন না কেন। ঠিক আছে, আমার সেটা দেখার দরকার নেই। আমার এখানে যেটা বিল হয়েছে, না পারলে আপনারা এখান থেকে পেমেন্ট করে নিয়ে অন্য হসপিটালে চলে যান। এখানেই শেষ নয়, এরপর কার্যত রোগীর পরিবারকে হুমকি দেন হাসপাতালের কর্মী। আপনার টাকাটা নেওয়া হয়েছে জেনারেল বেডের টাকায় নেওয়া হয়েছে। এবার আপনার মেডিক্লেম কেন টাকা দেয়নি, আপনার মেডিক্লেমকে ফোন করে আপনার এজেন্টকে জিজ্ঞেস করবেন। এটা আমাদের রেসপন্সিবিলিটি নয়। আপনার পেশেন্ট যদি এখানে না পারেন, আজকে এখান থেকে ছুটি করে নিয়ে অন্য হসপিটালে চলে যান কিংবা অন্য কোথাও চলে যান। এই সমস্ত এখানে হাত তুলে দেবো ওই সমস্ত অনেক আমরা এখানে সামনে নিয়ে আমরা কিভাবে টাকা বার করতে হয় আমরা খুব ভালো করে জানি। রোগীর পরিবার বলে, হাসপাতালের তরফে আশ্বাস পেয়ে রোগীকে ভর্তি করা হয়েছে, যদিও সে কথায় কোনো গুরুত্ব দিতে চাননি হাসপাতালের ওই কর্মী। এত বড় একটা হসপিটালে ভর্তি করছেন, নিশ্চয়ই আপনার জানা উচিত যে আপনি মেডিক্লেম নাও পেতে পারেন। আপনি না, আমাকে বলেছে পাবেন বলে। একদম বলেনি কেউ বলেনি, কেউ বলতে পারে না। ওসব ঢপবাজি মারা কথাবার্তা অন্য জায়গায় মারবে। 3.5 লাখ টাকা মেডিক্লেম পাওয়া যাবে। এখান থেকে টাকা দিয়ে তারপরে আরে সিকিউরিটিকে দিয়ে আজকে রেখে দেবে যতক্ষণ ছুটি হবে। এখানে একদম চুপচাপ বসে। রোগীর পরিবারের দাবি, 23শে জুলাই তারা রোগীকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে আনেন। বিজেপি নেতার পোস্ট করা ভিডিওয়ে হাসপাতাল কর্মী 7 দিন জেনারেল বেডের ভাড়ার কথা বললেও নথি বলছে অন্য কথা। হাসপাতালের বিলে দেখা যাচ্ছে 7 দিনে মোট বিল হয় 1,67,000 টাকা। সেখানে একদিনের আইসিইউর বেড ভাড়া নেওয়া হয় 17,500 টাকা। সব মিলিয়ে 77,000 টাকা বেড ভাড়া নেওয়া হয়। এই ভিডিওটা কি আপনারাই করেছিলেন? আমি করেছিলাম এই ভিডিওটা। আমরা গেছিলাম মেডিক্লেমটা কেন দিচ্ছে না সেইটা জানার জন্য। তার আগের দিন আমাদের ফোন এসেছিল যে টাকা জমা দিতে হবে। এই মেডিক্লেম সম্বন্ধে জানতে যাই, তখন তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, এমনকি হুমকিও দিয়েছিল। এমন বলেও ছিল যে এখানে আমরা আটকে রাখবো, আপনাদের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটাও আমরা জানি। রিকোয়েস্ট করেছিলাম যে কিভাবে মেডিক্লেমটা পাবো সেইটা জানার জন্য। কেন আটকে গেছে মেডিক্লেম। 2017 সালে একটা বিল আনা হয়, বিল টু রেগুলেট প্রাইভেট হসপিটালস ইন দ্য স্টেট। অথরাইজ করা ছিল, এম্পাওয়ার করা ছিল যে তারা যদি কোনো অ্যাবনর্মালিটি দেখেন সেই হাসপাতালের অ্যাক্টিভিটিস বন্ধ করতে পারেন। তারই সময়ে আনা বিল, যে বিলটাকে পাশও করান উনি, তাহলে সেই অথরিটি এখনো অবধি ফরমেশন হলো না কেন? এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া নিতে ডিসান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ বা মেসেজের উত্তরও মেলেনি। গোটা ঘটনা প্রসঙ্গে ইমেল মারফত নবান্নে অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার। অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।